আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম। কর অঞ্চল 25 ঢাকায় অফিস সহকারী কিংবা কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্নের সমস্যার সমাধানগুলো আজকে আমরা করব। প্রথমে বাংলা অংশের সমাধান। চলুন দেখা যাক। এক কথায় প্রকাশ করুন, সকলের মধ্যে প্রবীণ বা জ্যেষ্ঠ, সার্বজনীন। ক নম্বরে রয়েছে স্মরণের যোগ্য, স্মরণ্য অথবা সর্তব্য। গ নম্বর প্রিয় কাজ করার ইচ্ছা, প্রিয় চিকিৎসা, সন্ধি বিচ্ছেদ করুন। স্বৈর তন্ত্রশয় ব যোগ দীর্ঘই র, অন্তর্লীন অন্ত যোগ লীন, মাত্রণ্ড পরদেশ। প্রশ্নটি সঠিক নয়, এটা ভুল আছে প্রশ্ন। অর্থসহ বাক্য গঠন করুন। ওজন বুঝে চলা, যার অর্থ হচ্ছে আত্মসম্মান রক্ষা করে চলা। সমাজের শিক্ষকগণ ওজন বুঝে চলা পছন্দ করেন। সপ্তমে চড়া, যার অর্থ হচ্ছে প্রচণ্ড উত্তেজনা। স্পেনের ফুটবল খেলা দেখে সপ্তমে চড়া অবস্থায় চলে যেতে হয়। গ নম্বরে রয়েছে কলমের এক খোঁচা, যার অর্থ হচ্ছে লিখিত আদেশ। কলমের এক খোঁচা দিয়ে বড় সাহেব অফিস সহায়ককে বদলি করে দিলেন। ব্যাসবাক্য সমাসের নাম লেখুন। গোফ খেজুরে পরে থাকলেও খায় না যে। মধ্যপল্লবী বহুব্রীহি সমাস। শস্যব্যস্ত, এটি কর্মধারয় সমাস। বাক্য হলো শশকের ন্যায় ব্যস্ত। ব্যাসবাক্য যেটা মামাবাড়ি, ব্যাসবাক্য হলো মামার বাড়ি, যেটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। বিভক্তি সহ কারক নির্ণয় করুন। সে আমাকে সব কিছু বলেছিল, এখানে আমাকে নিচে দাগ। কর্মকারকে দ্বিতীয় বিভক্তি। সারা রাত বৃষ্টি ছিল, অধিকরণে শূন্য বিভক্তি। গ নম্বর শিকারী বিড়াল গোফে চেনা যায়, যেটা করণের সপ্তমী। অনুচ্ছেদ দেখুন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বন্ধুরা, এটা আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন। এরপরে রয়েছে ইংরেজি অংশের সমস্যার সমাধান। হি ইজ ড্যাশ এসডিও, হি ইজ অ্যান এসডিও, হি প্রাইজড the dash the meeting at the meeting, he comes dash in noble family of a noble family, don't try to get dash running train down running train, I differ with you dash this point on this point, make sentence with following phrase and idioms. এক নম্বর রয়েছে ইনএফিক্স, যার অর্থ উভয় সংকটে পড়া। এটা দিয়ে একটা বাক্য তৈরি করলে হয় সুমন ইজ ইনএফিক্স উইথ হিজ জব। দুই নম্বর রয়েছে আউট অ্যান্ড আউট, পুরোপুরি, হি ইজ আউট অ্যান্ড আউট জেন্টলম্যান। তিন নম্বরে রয়েছে ব্যাড ব্লাড, মনোমালিন্য, আই হ্যাভ ব্যাড ব্লাড উইথ মাই ফাদার। টু অ্যান্ড ফ্রো, এদিক ওদিক, হি রানস টু অ্যান্ড ফ্রো ইন টু দ্য সান। পাঁচ নম্বর রয়েছে স্মাইল অন, মৃদু হাসি দেওয়া, দ্য গার্ল স্মাইল অন দ্য বেবি। 9 নম্বর প্রশ্ন, ট্রান্সলেট ইন্টু ইংলিশ। ইংরেজিকে বাংলা করতে হবে। সে গোল্লায় গেছে, হি হ্যাজ গন টু ডগস। চলো কলমটি খুঁজে বের করি। লেটস ফাইন্ড দ্য পেন। পাপের ধনে প্রাশ্চিত্যে যায়। ইলগট, ইল স্পেন্ট, 10টা বাজতে 15 মিনিট বাকি। ইট ইজ 15 minutes to 10। সবার শেষে রয়েছে আমি যদি পাখির মতো ডানা থাকতো, হ্যাড আই উইংস অফ এ বার্ড। এখানে একটা প্যারাগ্রাফ লেখার কথা বলা হচ্ছে, কজেস অ্যান্ড ইফেক্টস অফ দ্য রিসেন্ট ফ্লাড ইন সিলেট ডিভিশন, সিলেট বিভাগে বন্যা হওয়ার কারণ এবং তার পরবর্তী যে সমস্যার কথা বলা হয়েছে সেটা লিখবেন। এটাও আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন। তারপর বন্ধু রয়েছে গণিত অংশ, উৎপাদকে বিশ্লেষণ করো। এরপরে রয়েছে সাধারণ জ্ঞান, এক কথায় উত্তর লিখুন। ভাষা শহীদ আব্দুল জব্বার নামে নামকরণকৃত জব্বার নগর গ্রামটি কোন জেলায় অবস্থিত? যেটি ময়মনসিংহ জেলায় অবস্থিত। হালদা নদী কী কারণে বিখ্যাত? প্রাকৃতিক মৎস্য প্রযোজন কেন্দ্র। গ নম্বর রয়েছে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হলো মহেশখালী। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ হয় কবে? 11 মে 1918 সালে। একেনেকের চেয়ারপারসনকে প্রধানমন্ত্রী ছিলেন। মুক্তিযুদ্ধের সময় ঢাকার গেরিলা বাহিনীর নাম কী ছিল? ক্রাক, প্লাটন। এসটিটিপি এর পুনরূপ হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। পদ্ম কোন জাতীয় উন্নত প্রজাতির শস্যের জাত? তরমুজ। ছ নম্বর রয়েছে শালীল আরব অঞ্চলের বিরোধের সঙ্গে কোন দুটি দেশ সম্পৃক্ত? ইরাক, ইরান। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলিত হয় কোন তারিখে? 2 মার্চ 1971 সালে।
কেয়ারের পূর্ণরূপ হলো কোঅপারেশন ফর অ্যাসিস্ট্যান্স রিলিফ এভরিওয়্যার। 18 নম্বর রয়েছে ভাওয়াইয়া কোন অঞ্চলের গান, যেটা বন্ধুরা রংপুর এলাকার। 18 নম্বর রয়েছে বর্তমানে দেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র কোনটি, যেটা পায়রা বিদ্যুৎ কেন্দ্র। 18 নম্বর রয়েছে মুজিবনগরের সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন, ক্যাপ্টেন এম মনসুর আলী। 9 নম্বর রয়েছে পাঙ্গুন উপজাতি বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে, বন্ধুরা যেটা সিলেট ও মৌলভীবাজার রয়েছে। বন্ধুরা ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য এতক্ষণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন, এবং সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। ততক্ষণ সাথে থাকুন।